হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে চিকেন কষা বানিয়ে। বন্ধুরা, যারা নতুন বন্ধুরা রান্না জানে না তারাও কিন্তু এই রেসিপিটা দেখে বানাতে পারবে। খুবই সহজ কিন্তু এই রেসিপিটা। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এটা কিন্তু বন্ধুরা যারা বাড়ি শিফট করেছো, সামনে কিছু নেই, তারাও কিন্তু এই রেসিপিটা তাড়াতাড়ি বানিয়ে খেতে পারবে। শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো, প্রথমেই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো, তেলটা গরম হতে হতে তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এইখানে নিয়েছি টমেটো কুচি, এইখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, এইখানে নিয়েছি গ্রেট করা রসুন, পেঁয়াজ আর আদা। এই দেখো পেঁয়াজ কুচিটা এরপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা যেহেতু গরম হয়ে গেছে। এরপর এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এই দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়ে এসছে। তখন আমি যে ক্যাপসিকাম কুচিগুলো ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটাও একদম পুরো ভাজতে হবে ভালো করে। এই দেখো, এটা একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ, রসুন আর আদা। এটা কিন্তু গ্রেট করে দিয়েছি বন্ধুরা। যাদের কাছে দেখো মিক্সার সামনে নেই বা শিলনোড়া সামনে নেই, তারা কিন্তু গ্রেট করে এইভাবে রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। এই দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখো, মশলাটা এরকমভাবে কষিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এই দেখো, এরপর এর মধ্যে তেজপাতা আমি দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো, এখানে আছে চিকেনটা বন্ধুরা। চিকেনটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা। এই দেখো, চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এটাকে। একটু সময় নিয়ে কষাতে হবে বন্ধুরা, তবেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইভাবে কষাতে হবে খুব ভালো করে। কষাতে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এরকমভাবে কষাতে হবে। এই দেখো, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। পরিমাণ মতো নুনটা তোমরা দেবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নুনটা আগে দিলাম যেহেতু এটা সেদ্ধ হবে, তার জন্য নুনটা দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখো, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইখানে দেখো আছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিকেন মশলা, ধনে গুঁড়ো। এইখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, সব কিছু একসাথে দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা। যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে এসছে, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু তোমরা জল দেবে। এই দেখো, এরকমভাবে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে। এই দেখো বন্ধুরা, পুরো তেল ছেড়ে দিয়েছে চিকেনটার থেকে। দেখো, দেখেই তোমরা বুঝতে পারবে কিন্তু। যারা একটু গ্রেভি গ্রেভি করবে না, তারা কিন্তু এভাবেও নামিয়ে দিতে পারো। যেহেতু আমি হালকা একটু গ্রেভি করব, তাই এর মধ্যে দিয়ে দিলাম জল। সামান্য একটু জল দেবো, যেহেতু চিকেনটা সেদ্ধ হয়েই গেছে। এই দেখো, জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। এই দেখো বন্ধুরা, জলটা ফুটে এসছে। আর একটু ফুটে আসলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছে চিকেন কষা। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে যে রান্নাটা কেমন হবে। তো দেখলে কত সহজেই আমি বানিয়ে নিলাম চিকেন কষার এই রেসিপিটা বন্ধুরা। তো তোমরাও কিন্তু এটা বাড়িতে একবার বানাও, আশা করছি ভালো লাগবে। খুবই ভালো লাগে বন্ধুরা, গরম ভাতের সাথে কিন্তু জমে যায় এই রান্নাটা। তো যারা নতুন রান্না করতে জানো না, তারাও কিন্তু এটা দেখলে রান্না করতে পারবে বন্ধুরা। কিংবা বাড়িতে শিফট করেছো নতুন বাড়িতে, সামনে কিছু নেই, তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বেশি বেশি করে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সাবধানে থেকো সবাই।